আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমি মুসলিম গাজী গুরু বকুলের শিষ্য উস্তাদ গুরু বকুলের কাছে আমি ক্ষমা চাইতে আছি। আমি একটা ভিডিও করছি, এটা আমার ভুল হয়ে গেছে, এই কারণে উস্তাদের কাছে আমি ক্ষমা চাইতে আছি। উস্তাদ দয়ালু দয়াময়, আপনি আমার ক্ষমা করবেন। আমি চরণ একটা অন্যায় করছি, ভিডিওটা বানায়া হয়তো এটা তার কাছে দেওয়ার উচিত ছিল না, আপনার কাছে পাঠানো উচিত ছিল না, এটা আমার ভুল হয়ে গেছে। কিন্তু আমি ওদিনকার রাত্রে 3টার দিকে ভিডিওটা করছি, দুনিয়ার মৌমায়া হইরা গেছি। মেন কথা হচ্ছে এটা যে আমি আসলে এত বেশি আমার বরণ উঠে, এই যে এই বরণটা উঠে বেশি এই চান। আমি একটা কাস্টমারের সামনে যাওয়া কথা কইতে পারি না, আমার বউয়ের সামনেও কথা কইতে পারি না, এমনি ধরে রাখে। আর ওই হ্যাঁ কারণ আগে এই একটা জিনিস আমার শরীরে সবসময় এরকমভাবে আমার ধরে রাখে। আর হচ্ছে নানা জসিরে, এই যে নানা আমার শরীরে থাকে, এই কারণে এত বেশি বয় হয়ে গেছে। এই যে 6-7 মাস ধরে বেশি যে আমার এই সমস্যাটি হইতেছে। আমি কোনো মানুষের সামনে যায় কাজ কাম করতে পারি না, ঘরে বউজির সামনে মা বাবার সামনেও যাইতে পারি না। তারপরে করুণী ভাগলা বাবা এই শক্তিটা আমি আমার শরীরে নিতে পারি না। এরা বরণ দিয়ে রায়, কিন্তু এমনি কোনো কথাবার্তি কয় না। আর আমি জানি না কেন হেরা বা কি আসে বিষয়। তবে আমি হয়তো আমল এটুকুই করছি, জিগিরাজগার বেশি করছি। আর আপনার নাম 1 লক্ষ বারের বেশি আমি জব করছি। এই যে মোরগের রুহু আছে, তো এখন এই কারণে হয়তো আমি দিশ পাই না, হয়তো দুনিয়ার মৌমায়া ফিরে হয়তো ভয় পাইছি যে আমি মারা যাবো বা আমার বউজিকে সংসার চালাবো, কি আসে বিষয় ব্যাপারে আর কি। যাক, এখন আমি আর এইসব চিন্তা ভাবনা করি না। হয়তো আমি আপনার লোক ভুল করে লেছি, হয়তো না পুরাই ভুল করছি এই কথাটা কইয়া। এটার লিগে আমি আপনার কাছে মাফও চাইতেও চাই, আমরা মাফ করবেন, আপনি দয়ালু। আর আমার যে সমস্যাটি হইতেছে, আপনি চাইলে এরকম এই 4টা জিনিসের সমস্যাটাই বেশি। এই এই যে এই যে এই যে আমি কথাও কইতে পারি না, নিজে নিজে এরকম হয়ে যায়। এমনি হাত ফায়ের কোনো সমস্যা হয় না, এই শুধু চেহারাটা এরকম হয়ে যায় আর বড় নুটটা যায় শরীরে। এরপর চাইলেও বউর লোকও ঘুমাইতে পারি না, বাথরুমেও যাইতে পারি না। এই জিনিসটি আমার ধরে। এই কারণে খুবই একটা জিনিস কি বাবা, আমি আপনারা কই, এই আমি 6-7 মাস যদি একটানা এরকম বরণ উঠে, তো আমি যদি এগুলো ফেরানোর জিনিস যদি না জানি, তো আমি কি করে বিষয় বাবা আপনার লগত আমি ঠিক মতো কথাও কইতাম পারি না, যে আমার এই সমস্যাটি সুন্দরভাবে বুঝেও কইতাম পারি না। বা ইন্ডিয়ার গোপাল দেবনাথ, বসন্ত, এরপরে পিন্টু তারা যেরকমভাবে আপনার লোক কথা কয়, আমি তো কথা কই না। হয়তো মাসে 5 মিনিট বা 10 মিনিট হাইস্ট আপনার লোক কথা কই, ভালো আছে নি খোঁজখবর নিয়ে তো ঢুকে। আর ইউটিউব দেখে আমরা ভিডিও দেখে দেখে যা করার করি। তো এই সে কথা। আর আপনার আমার পারলে ক্ষমা করে দিন। আর এই বরণটা আমার সৌজন্য সব সময় থাকে। এই 4টা জিনিসের সমস্যাটাই বেশি, এছাড়া আর কোনো সমস্যা না। আর ওই মাহফুজের কথা যখন বাবা, একটা জিনিস কি, এই জ্ঞানটা অন্তত আমার আছে যে মাহফুজ হচ্ছে আপনার শিষ্য। ওই ইন্ডিয়ার যেরকম তারা শিষ্য, আপনার আমি যেরকম মাহফুজ এরকম, হয়তো তার একটু শক্তি বেশি দূর, তার প্রতি তার মা কালী সহায় আছে। আর আপনি যার কথা কইছেন তারা সহায় আছে। আর তার মা কালীর প্রতি অনেক কষ্ট করছে, এই কারণে তার প্রতি মা কালী সহায় হয়েছে তার প্রতি। এই কারণে হয়তো আমি কিছু জানার লিখে, কারণ আমার তো জবান খোলা না, এরা তো আমার লোক কথাও কয় না। এই বিধানে হয়তো আমি মাহফুজের কাছে গেছি, এটা আমার সবচাইতে হয়তো ভুল হইতে পারে। এছাড়াও অন্য কোনো কিছুর কারণে যাই না, বা হে আপনার বড়, বা হে কিছু করতে পারবো, এরকম কিছুই না। গুরু বড়ই, গুরু সবার বড়ই থাকে। আমি আপনারা করলাম যে আপনার নাম আমি 1 লক্ষ বারের বেশি আমি জব করছি। এবার কোন আপনার শক্তি, আপনার তো চালানে যে জাগরো চালান, হয়তো এনে আমার কাছে থাকে, বা আমি এগুলো কেন চালামো বা কিছুই বুঝি না, বা আমার শরীরে এত গরম দেয়, আমি এসব বুঝি না বাবা। এবার বুঝে না, আমি হয়তো দিশেহারা হয়ে গেছি। ওদিনকার রাত্রে আমার 1টা বাজে আমি গাড়ি দিয়ে পড়তেছি,
যাওয়ার সময় আমার এই সমস্যাটি হয়েছে, আর আমি ভয়ে গাড়িতে আমার নামে লাইছি। সোজা কথা, আমি মনে হয় যে আমার সব মানে শেষ নিস্তেজ। আমি আর এই যে এখন তো কত কইতাম পারি ঠিক মতো, একটু হিসুমকে কত কইতাম পারি না। অনেক কষ্টে কথা কইছি ওই সময়, এটা আমার ভুল হয়ে গেছে ভিডিওটা করাতে। আমার বাবা আপনি মাফ করে দিন। আর আমার একটা কথা, আপনি আমার শিষ্য হিসেবে রাখলেও রাখতে পারেন, আর না রাখলেও রাখতে পারেন। আমি আপনার আমার বাপের মতো জানি, আমি আগেও কইছি এখনও কইছি, আমার বাপের সুস্থ করার লেগে আপনার কাছে গেছিলাম, যাক সুস্থ করতে পারি নাই। আমার বাপ মারা গেছে, এখন আমার বাপ নাই, আপনি আমার বাপ, আপনি আমার বাবা। আমি মাসে মাসে যা পারছি দিছি, আমার কর্তব্য যা ছিল আমার বাপের যেরকম মানুষের দেওয়ার কর্তব্য থাকে, আমিও যতদিন বাচ্চা থাকি আপনার দেওয়ার, এটাই আমার এখান থেকে একটা কর্তব্য আছে, এটুকুই বাবা। এছাড়া আর কোনো কিছুই না। আর আপনি আমারও বলবো যে না, আল্লাহ আমার একটু এই সমস্যাটি সমাধান করে দিন। আর যদি কন আমারে, আমি ফকিরি করতাম না, তোমার সব শক্তি তুমি দিয়া যাও, তাও আমি দিতে রাজি আছি। কিন্তু আপনি আমার বাপ, এটা আমি বাবা, এটা আমি কোনো সময় অস্বীকার করতাম না। বা আপনিও করেন না, দয়া করে আমারে করেন না, দূরে সরাই দিয়ে না আপনার বাপের ভালোবাসার থেকে। এটুকুই চাওয়া, আর কিছু কর নেই বাবা। এই বরণটাই আমার অতিরিক্ত সমস্যা করে। এগুলো কোনো কিছু দোহাই দিলে এরা যায় না, বেশিরভাগ এটা এটা বেশি সমস্যা করে। এরপরে নানায় ভাই, নানায় কইলেও নানা কিছু শুনে না, বুঝে না, বা বরণ দিয়ে কি কারণে তাই এটা একমাত্র আমনে গুরু, আমনে ভালো করেই জানে। আসসালামু আলাইকুম আব্বা, আমার লেগে দোয়া করবেন, বদ দোয়া দিয়েন না।